আল্লাহর একত্ববাদের দাওয়াত, যে বান্দা যা দরকার 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সব সময় সর্বদা ইস্তেকামাতের সাথে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, সাহায্য চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা তোমার দোয়া করতে সময় লাগবে, আমি আল্লাহ দিতে সময় লাগবে। ফরাইজি আন্দোলন হাজী শরিয়াতুল্লাহর সর্বপ্রথম দাওয়াত শিরক মুক্ত ইবাদত। ইবাদতের ভিতরে যেন কোনো বেদাত গুনাহ না থাকে। দেশ গ্রাম এলাকা অথবা অনেক জায়গাতে মানুষ বলে অথবা মনে করে যে হুজুর আগের মতো ব্যবসা নাই, ইনকাম কম, আগে ছেলে বাহিরের থেকে ভালো টাকা পাঠাইতো, এখন কমায়া পাঠায়। আগে আমি পেট ভইরা খাইতে পারতাম, নাকটারে ডাইক্কা ঘুমাইতে পারতাম, এখন পারি না। মনে হয় আমারে কেউ কিছু করছে, তাবিজ করছে, জাদু করছে, বান মারছে। অনেকে মনে করে না? করে কি না? জোরে বলেন, করে? যদি কেউ এগুলি বিশ্বাস করে, মনে করে যে আল্লাহ ছাড়া কোনো মানুষ আমাকে ক্ষতি করতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমার ব্যবসাতে লস করাইতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমার সংসারে অশান্তি ঘটাইতে পারে, এটা যদি কেউ বিশ্বাস করবে তার ঈমান থাকবে না। সমস্ত কিছুর মালিক কে? একমাত্র আল্লাহ। ফাইন আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনাকে আমাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর দেওয়া হুকুম 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। কোরআনুল কারীমের তিলাওয়াত অল্প হোক নিয়মিত করতে হবে। আপনি ওয়াজের মাহফিল করলেন, আপনি নামাজ পড়লেন না, মাহফিল কইরা লাভ আছে? আপনি বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, ক্ষমতার মালিক, আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যখন আল্লাহর কোরআন অল্প পড়েন, যেহেতু আপনি অনেক ব্যস্ত, আপনার কাছে সময় নাই, আপনার অফিস, বাহিরের প্রোগ্রাম, মিটিং, সময় নাই, অল্প একটা আয়াতে কারিমা রোজানা যখন আপনি কোরআন পড়বেন, যখন বান্দা কোরআনের তিলাওয়াত করে, কোরআনের তিলাওয়াত করার অর্থ হইল বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ করা। শত ব্যস্ততার ভিতরেও কোরআনকে ভুলে যাবেন না, আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজকে ভুলে যাবেন না, রমজানের রোজাকে ভুলে যাবেন না। নবীর সুন্নতকে ভুলে যাওয়ার কারণেই মানুষের ঘরে ঘরে আজকে অনেক ধরনের অশান্তি। আজকে আমাদের বাহাদুরপুর জামে মসজিদে জুমার পরে আমাদের সুলাইমান মেম্বার ভাইয়ের মেয়ের বিবাহ, কাশেম ঢালি চাচা মরহুম মাগফুর ওনার ছেলে সাব্বিরের সাথে মসজিদে আজকে বিবাহ হয়েছে। একদম সুন্নত তরিকা মোতাবেক বিবাহ হয়েছে। আমাদের দেশে মানুষের কাছে টাকা থাক আর না থাক, বিয়া বাড়িতে ডেক সেট জোরে গান বাজাইতেই হবে। কি বলেন? ঠিক না? আপনি সমস্ত সুন্নতের উল্টা কাজ করলেন, যা মন চায় করলেন, হুজুরকে আইনা দোয়া করাইতেছেন, হুজুর তো দোয়া কইরা দিতেছে, আর নিকাহু মিন সুন্নাহ,
সুন্নত তরিকা মোতাবেক বিয়া, আল্লাহ এই সংসারে বরকত রহমত যা আছে সব জন্মের দেওয়া দেন। অথচ আপনি কাজ করলেন সব কোরআনের বিরুদ্ধে, সুন্নতের বিরুদ্ধে। বাহাদুরপুরের পীর সাহেবরে আইনা কোরআন খতম পড়ায়া যদি দোয়া করেন, দোয়া কি কবুল হবে? জোরে বলেন হবে? এই সমাজকে ঠিক করার দায়িত্ব আপনার আর আমার। আল্লাহ আপনাকে বুদ্ধি বিবেক দিছে, আল্লাহ আপনাকে অর্থ দিছে, আল্লাহ আপনাকে যোগ্যতা বানাইছে। খবরদার, আপনার দেওয়া আপনার কাছে আমার কাছে এই যে সুন্দর শরীর, স্বাস্থ্য, ব্যবসা, টাকা পয়সা, এগুলি আপনার আর আমার নয়, এগুলি হলো আল্লাহ তাআলার আমানত। কি বলেন? আল্লাহ আপনার কাছে আমার কাছে আমানত রাখছে। যখন মনে চায় আল্লাহ কিন্তু তার আমানতকে ফেরত নিয়ে যাবে। এই জন্য আপনারা হাজী শরিয়াতুল্লাহ পীর বাদশাহ মিয়া, পীর দুদু মিয়া রুহানি সন্তান, জীবনের সমস্ত গুনাহ ভুল হইতে আল্লাহর কাছে তওবা করে 5 ওয়াক্ত নামাজের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। আপনি যখন ঘরে ঢুকবেন, ঢুকার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, সালাম দিয়া ঘরে ঢুকবেন। ঘরে যে থাকে তাকে সালাম দিবেন। মা বোনেরা থাকলে সালাম দিবেন। ঘর যদি খালি থাকে সালাম দিবেন। কেন? ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে। আপনি যখন ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। হাজী শরিয়াতুল্লাহর প্রথম দাওয়াত তাওহীদ। আল্লাহর সাথে কোনো জিনিসের শরীক করা যাবে না। গুনাহ যত বড়ই থাকুক না কেন, অন্যায়কারী, সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, বেনামাজি, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, সমাজের সবচাইতে খারাপ লোকটাও যদি আল্লাহর কাছে একটা বার তাওবা পড়ে, আর যদি ওয়াদা করে যে আল্লাহ আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, আল্লাহ আপনার কাছে তাওবা পড়লাম, এই তাওবার সাথে যদি বান্দার চোখে 2 ফোঁটা পানি থাকে, আল্লাহ বলে যে বান্দা, তুমি একবার তাওবা পড়ার কারণে আমি তোমার গুনার হিসাব করলাম না, হিসাব ছাড়া তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দেব। শিরক গুনাহ আল্লাহ মাফ করবেন। কোন মাজারে সেজদা দিলে শিরক গুনাহ, পীরের পায়ে সেজদা দিলে শিরক গুনাহ, খাজা বাবার নামে মান্নত করলে শিরক গুনাহ, লাফায়া ফালায়া মহিলা পুরুষ একসাথে জিকির করলে শিরক গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ তাওবার কারণে, চোখের পানির কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু শিরক গুনাহ মাফ করবে না। মনে থাকবো? এই জন্য পর্দার ভিতরে মা বোনদেরকে আমার সালাম বলবেন। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বেন, পর্দার সাথে থাকবেন, স্বামীর খেদমত করবেন, রমজান মাসে রোজা রাখবেন, নিজের আবরুর হেফাজত করবেন। আল্লাহ তাআলার ওয়াদা, জান্নাতের 8টা গেট মা বোনদের জন্য আল্লাহ তাআলা খুলে দেন। মা বোনেরা কোনো পীরের বাড়ি যাবেন না। মা বোনেরা বাহাদুরপুরেও আপনারা কোনো সওয়াবের নিয়তে যাবেন না। অনেকে যায় পীর বাদশাহ মিয়ার কবর থেকে মাটি আনতে, অনেকে বাহাদুরপুরের পুকুরে গোসল করতে যায়। মা বোনেরা, সেটা আপনাদের জন্য সম্পূর্ণ হারাম হবে। সওয়াব কামাইতে যায়া শুয়োরের গোস্ত খায়া কিন্তু আসবেন না। আপনাদেরকে 2 হাত জোর করে বলে গেল।
আপনারা আল্লাহর নবীর টুকরা লাগতে জিগার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা ইন্তেকালের 5 দিন আগে আল্লাহর নবী সবাইরে ডাইকা কানে কানে বলছে, আমার চইলা যাওয়ার সময় হয়েছে। সবাই কাঁদছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলছে, উনিও কাঁদছে, অনেক কাঁদছে। আবার জানে কানে কানে আল্লাহর নবী কি বলছে। এখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইসা দিছে। উম্মাহাতুল মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন যে মা, তোমার তো কাদা বুঝলাম যে তোমার আব্বা হুজুরের ওয়াফাতের কথা চিন্তা করে তুমি কাঁদলা, তো তুমি হাসলা কেন? তোমার হাসি তো আমাদের বুঝে আসলো না। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন যে আমি আমার আব্বা হুজুরের ওয়াফাতের কথা শুনে কাঁদছি, কিন্তু আমার আব্বা হুজুর আমার কানে কানে বলছে মা তুমি কাঁদবা না, আমি যাওয়ার আমার পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম তুমি জান্নাতে আমার কাছে আসো। লা উম্মাতা বা'দা উম্মতিহি ওয়ালা শরীআতা বা'দা শরীআতি ওয়ালা কিতাবা বা'দা কিতাবিহি ওয়ালা নবুওয়াতা বা'দা নবুওয়াতি وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهله وأتباعه وأزواجه أجمعين الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال صاحب القرآن من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বত এবং আওয়াজের সাথে দুরুদে ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والحمد لله رب العالمين বাহাদুরপুর মাদ্রাসাতুল আবরারের আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে ইজম, যুবক ছাত্র ভাইরা, পর্দার ভিতরে মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিনের নিকট সবচেয়ে মনোনীত এবং পছন্দর দিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের অন্তর্ভুক্ত করে, অর্থাৎ মুসলমান বানানোর পরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ আরবি রহমতে আলম তাজেদারে মদিনা সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ার ভিতরে আসার সুযোগ ও তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। নবীর নাম যেখানেই শুনেন মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের ভিতরে আসছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। নবীর নাম শোনার পরে কেউ যদি একবার নবীর শানে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে রহমত দান করবেন 10 বার। এই সুযোগ কাউর ছাড়া উচিত নয়। এই মাত্র আপনি আর আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদে ইব্রাহিম পড়লাম। এক দল রহমতের ফেরেশতা নিযুক্ত করা থাকেন, মুকরর করা থাকেন, যারা সারা বিশ্বের আনাচ কানাচ থেকে আজকে এই বাহাদুরপুর মাদ্রাসাতুল আবরারের ময়দান থেকে, বটতলা এলাকার থেকে এই মাত্র আপনি আর আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে যে দুরূদ শরীফ পড়লাম, আপনার আর আমার দুরূদ শরীফ বহন করে রহমতের ফেরেশতা স্বয়ং মদিনায় রসুলে পাকের রওজায়ে পাক, রওজায়ে আতহার, রওজায়ে মুবারকের নিয়া পৌঁছায়া দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজায়ে মুবারকে আরাম করতে আছে। আল্লাহর হুকুমের কাছে ফেরেশতার মাধ্যমে আপনার চেহারা, আপনার বাবার চেহারা, আপনার নাম, আপনার বাবার নাম সহ
ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে পেশ কইরা দিচ্ছে। এই জন্যে আমার পীর ও মুর্শিদ দাদা জান পীর মোহসেন উদ্দিন আহমদ দুদু মিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার ওয়াজিফার কিতাবের ভিতরে দৈনিক 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এবং দুরূদ শরীফ। এই 6 তাসবিহ নিয়মিত পড়ার জন্য বলেছে। যারা বাহাদুরপুরের মুরিদ তারাও পড়বেন, যারা মুরিদ না সবার জন্য পড়বেন। মনে রাখবেন, যেই জবানে যেই মুখে আল্লাহর জিকির থাকে, আল্লাহর নাম থাকে, গুনাহ মাফের জন্য তাওবা পড়া হয়, রহমতের আসার জন্য নবীর শানে দুরূদ শরীফ পড়া হয়, ওই জবান দ্বারা মুখ দ্বারা আপনি আল্লাহর কাছে যখন যেই দোয়া করবেন দোয়া কবুল হয়ে যায়। হযরতে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর ঘর বাইতুল্লাহর খাদেম ছিলেন, বাইতুল্লাহর খেদমতকালীন থাকা অবস্থায় এক রাতের ভিতরে 3 বার স্বপ্ন দেখলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নর ভিতরে নির্দেশ দিয়া বললেন, শরিয়াতুল্লাহ, তুমি ভারতবর্ষে যাও, বাংলার মাটিতে যাও, সেখানে গিয়ে তুমি দ্বীনের খেদমত করো। আল্লাহর নবীর ইজাজত, রাসূল পাকের নির্দেশ পাওয়ার পরে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে তথা বাংলার মাটিতে আসেন। ফরাইজি আন্দোলনের মাধ্যমে মানুষকে আল্লাহর তাওহীদের দাওয়াত দেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত। যে বান্দা যা দরকার 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সব সময় সর্বদা ইস্তেকামতের সাথে যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, সাহায্য চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা তোমার দোয়া করতে সময় লাগবে, আমি আল্লাহ দিতে সময় লাগবে। ফরাইজি আন্দোলন হাজী শরিয়াতুল্লাহর সর্বপ্রথম দাওয়াত শিরক মুক্ত ইবাদত। ইবাদতের ভিতরে যেন কোনো বেদাত গুনাহ না থাকে। দেশ গ্রাম এলাকা অথবা অনেক জায়গাতে মানুষ বলে অথবা মনে করে যে হুজুর আগের মতো ব্যবসা নাই, ইনকাম কম, আগে ছেলে বাহিরের থেকে ভালো টাকা পাঠাইতো, এখন কমায়া পাঠায়। আগে আমি পেট ভইরা খাইতে পারতাম, নাকটারে ডাইক্কা ঘুমাইতে পারতাম, এখন পারি না। মনে হয় আমারে কেউ কিছু করছে, তাবিজ করছে, জাদু করছে, বান মারছে। অনেকে মনে করে না? করে কি না? জোরে বলেন, করে? যদি কেউ এগুলি বিশ্বাস করে, মনে করে যে আল্লাহ ছাড়া
কোনো মানুষ আমাকে ক্ষতি করতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমার ব্যবসাতে লস করাইতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমার সংসারে অশান্তি ঘটাইতে পারে, এটা যদি কেউ বিশ্বাস করবে তার ঈমান থাকবে না। সমস্ত কিছুর মালিক কে? একমাত্র আল্লাহ। ফাইন আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর দেওয়া হুকুম 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। কোরআনুল কারীমের তিলাওয়াত অল্প হোক নিয়মিত করতে হবে। আপনি ওয়াজের মাহফিল করলেন, আপনি নামাজ পড়লেন না, মাহফিল কইরা লাভ আছে? আপনি বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, ক্ষমতার মালিক, আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যখন আল্লাহর কোরআন অল্প পড়েন, যেহেতু আপনি অনেক ব্যস্ত, আপনার কাছে সময় নাই, আপনার অফিস, বাহিরের প্রোগ্রাম, মিটিং, সময় নাই, অল্প একটা আয়াতে কারিমা রোজানা যখন আপনি কোরআন পড়বেন, যখন বান্দা কোরআনের তিলাওয়াত করে, কোরআনের তিলাওয়াত করার অর্থ হইল বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ করা। শত ব্যস্ততার ভিতরেও কোরআনকে ভুলে যাবেন না, আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজকে ভুলে যাবেন না, রমজানের রোজাকে ভুলে যাবেন না। নবীর সুন্নতকে ভুলে যাওয়ার কারণেই মানুষের ঘরে ঘরে আজকে অনেক ধরনের অশান্তি। আজকে আমাদের বাহাদুরপুর জামে মসজিদে জুমার পরে আমাদের সুলাইমান মেম্বার ভাইয়ের মেয়ের বিবাহ, কাশেম ঢালি চাচা মরহুম মাগফুর ওনার ছেলে সাব্বিরের সাথে মসজিদে আজকে বিবাহ হয়েছে। একদম সুন্নত তরিকা মোতাবেক বিবাহ হয়েছে। আমাদের দেশে মানুষের কাছে টাকা থাক আর না থাক, বিয়া বাড়িতে ডেক সেট জোরে গান বাজাইতেই হবে। কি বলেন? ঠিক না? আপনি সমস্ত সুন্নতের উল্টা কাজ করলেন, যা মন চায় করলেন, হুজুরকে আইনা দোয়া করাইতেছেন, হুজুর তো দোয়া কইরা দিতেছে। আর নিকাহু মিন সুন্নাহ, সুন্নত তরিকা মোতাবেক বিয়া। আল্লাহ এই সংসারে বরকত রহমত যা আছে সব জম্মের দেওয়া দেন। অথচ আপনি কাজ করলেন সব কোরআনের বিরুদ্ধে, সুন্নতের বিরুদ্ধে। বাহাদুরপুরের পীর সাহেবরে আইনা কোরআন খতম পড়ায়া যদি দোয়া করেন, দোয়া কি কবুল হবে? জোরে বলেন, হবে? এই সমাজকে ঠিক করার দায়িত্ব আপনার আর আমার। আল্লাহ আপনাকে বুদ্ধি বিবেক দিছে, আল্লাহ আপনাকে অর্থ দিছে, আল্লাহ আপনাকে যোগ্যতা বানাইছে। খবরদার, আপনার দেওয়া আপনার কাছে আমার কাছে এই যে সুন্দর শরীর, স্বাস্থ্য, ব্যবসা, টাকা পয়সা, এগুলি আপনার আর আমার নয়, এগুলি হলো আল্লাহ তাআলার আমানত। কি বলেন? আল্লাহ আপনার কাছে আমার কাছে আমানত রাখছে। যখন মনে চায় আল্লাহ কিন্তু তার আমানতকে ফেরত নিয়ে যাবে। এই জন্য আপনারা হাজী শরিয়াতুল্লাহ পীর বাদশা মিয়া, পীর দুদু মিয়া রুহানি সন্তান, জীবনের সমস্ত গুনাহ ভুল হইতে আল্লাহর কাছে তওবা করে 5 ওয়াক্ত নামাজের সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। আপনি যখন ঘরে ঢুকবেন, ঢুকার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, সালাম দিয়া ঘরে ঢুকবেন। ঘরে যে থাকে তাকে সালাম দিবেন, মা বোনেরা থাকলে সালাম দিবেন, ঘর যদি খালি থাকে সালাম দিবেন। কেন? ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে। আপনি যখন ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহির রহমানির রহিম
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে। হাজী শরিয়াতুল্লাহর প্রথম দাওয়াত তাওহীদ, আল্লাহর সাথে কোনো জিনিসের শরীক করা যাবে না। গুনাহ যত বড়ই থাকুক না কেন, অন্যায়কারী, সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক, বেনামাজি, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, সমাজের সবচাইতে খারাপ লোকটাও যদি আল্লাহর কাছে একটা বার তাওবা পড়ে, আর যদি ওয়াদা করে যে আল্লাহ আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, আল্লাহ আপনার কাছে তাওবা পড়লাম, এই তাওবার সাথে যদি বান্দার চোখে 2 ফোঁটা পানি থাকে, আল্লাহ বলে যে বান্দা, তুমি একবার তাওবা পড়ার কারণে আমি তোমার গুনার হিসাব করলাম না, হিসাব ছাড়া তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দেন। শিরক গুনাহ আল্লাহ মাফ করবেন। কোন মাজারে সেজদা দিলে শিরক গুনাহ, পীরের পায়ে সেজদা দিলে শিরক গুনাহ, খাজা বাবার নামে মান্নত করলে শিরক গুনাহ, লাফায়া ফালায়া মহিলা পুরুষ একসাথে জিকির করলে শিরক গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ তাওবার কারণে, চোখের পানির কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কিন্তু শিরক গুনাহ মাফ করবে না। মনে থাকবো? এই জন্য পর্দার ভিতরে মা বোনদেরকে আমার সালাম বলবেন। মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়বেন, পর্দার সাথে থাকবেন, স্বামীর খেদমত করবেন, রমজান মাসে রোজা রাখবেন, নিজের আবরুর হেফাজত করবেন। আল্লাহ তাআলার ওয়াদা, জান্নাতের 8টা গেট মা বোনদের জন্য আল্লাহ তাআলা খুলে দেন। মা বোনেরা কোনো পীরের বাড়ি যাবেন না। মা বোনেরা বাহাদুরপুরেও আপনারা কোনো সওয়াবের নিয়তে যাবেন না। অনেকে যায় পীর বাদশা মিয়ার কবর থেকে মাটি আনতে, অনেকে বাহাদুরপুরের পুকুরে গোসল করতে যায়। মা বোনেরা, সেটা আপনাদের জন্য সম্পূর্ণ হারাম হবে। সওয়াব কামাইতে যায়া শুয়োরের গোস্ত খায়া কিন্তু আসবেন না। আপনাদেরকে 2 হাত জোর করে বলে গেল, আপনারা আল্লাহর নবীর টুকরা লাগতে জিগার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবে। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা ইন্তেকালের 5 দিন আগে আল্লাহর নবী সবাইরে ডাইকা কানে কানে বলছে, আমার চইলা যাওয়ার সময় হয়েছে। সবাই কাঁদছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলছে, উনিও কাঁদছে, অনেক কাঁদছে। আবার জানে কানে কানে আল্লাহর নবী কি বলছে। এখন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইসা দিছে। উম্মাহাতুল মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন যে মা, তোমার তো কাদা বুঝলাম যে তোমার আব্বা হুজুরের ওয়াফাতের কথা চিন্তা করে তুমি কাঁদলা, তো তুমি হাসলা কেন? তোমার হাসি তো আমাদের বুঝে আসলো না। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন যে আমি আমার আব্বা হুজুরের ওয়াফাতের কথা শুনে কাঁদছি, কিন্তু আমার আব্বা হুজুর আমার কানে কানে বলছে মা তুমি কাঁদবা না। আমি যাওয়ার আমার পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম তুমি জান্নাতে আমার কাছে আসবে। নবীর ইন্তেকালের অল্প দিন পরে 24 বছর বয়সে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ কবুল কইরা নিয়েছে। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ।
মহিলাদের সরদার জান্নাতে ফাতেমাতুজ জাহরা হবে। বারবার নিষেধ করি গুনাহ কামানোর জন্য কোন মা বোনেরা বাহাদুরপুর পীরের বাড়ি যাবেন। আজকেও সূর্যমণি বাজার থেকে আসছে, বলে যে হুজুর তাদের মুসিবত একটু আপনাদের দূরের থেকে দেখবো। দেখছেন মান্যটা, দেখছেন তা? আমি যে বললাম যে এটা গুনাহ তো বাবা, বলে যে হুজুর মহিলাদের একটু কথা, সম্পূর্ণ বেহুদা কথা। বলি যে তারা আল্লাহর হুকুমকে মানুক, নবীর তরিকত মানুক। পীর যখন একটা হক কথা বলে, আপনার পীর যখন কোরআন এবং সুন্নতের কথা বলে, তো মুরিদের জন্য মানা হইল ওয়াজিব। আমি বলতাছি আপনি আমার হুকুম মানেন, আল্লাহর কাছে দোয়া করেন, মা বোনরা আসবেন না, তাদের জন্য দোয়া করব, এটা মানেন, দেখবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দেবে। আপনি পর্দার ব্যাঘাত ঘটিয়ে গুনার কাজ করবেন, আপনি মক্কা শরীফ যাইয়া দোয়া করলেও তো দোয়া কবুল হবে। আপনি ঘরে থাকেন, গ্রাম এলাকা বাইরে যাইতে হয়, যাবেন পর্দার সাথে। যারা স্কুলে কলেজে পড়ো মেয়েরা পড়ো, লেখাপড়া নিষেধ না, বোরখা পরে মুখটারে ঢেকে যাবা। খবরদার বেপরদাগি থাকবা না। আরে তুমি তো আল্লাহ রসুলের মেয়ের সাথে জান্নাতে থাকবে। এলাকার যুবকেরা, ছাত্ররা, আজকে আসলাম এখানে বেশিরভাগ যুবকদেরকে দেখলাম। জামাল ভাইও তো যুবক, এমদাদ ভাই এরা সব যুবক। ওই যে আবুল ভাইয়ের ছেলে, হানিফা মোল্লা কাকার ছেলে, নাম জানি না, এরা তো মানে দেখা সাক্ষাৎ করে, আমি চিনি না তো, ডরায় যে হুজুর লাগে দেখা করলে আবার টাকা টুকা চাইব, এই ডরে ওরা দেখাও করে না। টাকা তো দিতে হইব, দেখা করলো দিবি, না করলো দিবি। টাকা দেওয়ান সারা মাপ নাই একটা। এই যে তারা ব্যবসা করে, জামাল ভাই কি ব্যস্ত মানুষ আমি জানি, তারপরেও মাহফিলকে মোহাব্বত করে, মাদ্রাসাকে মোহাব্বত করে এই যে আসছে, সময় দিতে আসে। এলাকার যুব সমাজরা নারায়ণগঞ্জে তাদের ব্যবসা রেখে এই যে এলাকাতে আসছে, মাহফিলকে সাজাইছে, এটার বিনিময় ফিদ দুনিয়া ওয়াল আখিরা দোনো জাহানে আল্লাহ তাআলা তাদেরকে ভরপুর কামিয়াবি দান করবে না? এটা জান্নাতের বাগান, মাদ্রাসাতুল আবরার, রাসূলে পাকের ঘর। কিয়ামতের দিন এই মাদ্রাসাতুল আবরার সাক্ষী দেবে, আল্লাহ এই বটতলা এলাকার মানুষ আমাকে সাজাইছে। আল্লাহ আমি তোমার নবীর ঘর হয়ে সাক্ষী দিতেছি, তুমি তাদেরকে মাফ করে। এই জন্য আপনারা শিরক গুনার থেকে মুক্ত থাকবে। যুব সমাজ, ছাত্ররা, মা বাবার খেদমত করবা। তোমার জন্য আসল বড় পীর হইল তোমার মা, তোমার বাবা। মনে থাকবে, মা বাবারে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ কবুল হয় না। মা বাবারে কষ্ট দিয়া উমরা করবা, হজ করবা, কবুল হবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। রাত্রে বেলায় ওনার মায়ের পায়ের নিচে তেল লাগাইয়া দিতে, তারপরে চুমো দিতে। মা বলতেন, বাবা তুই কি করস, পাগলের মতো পায়ের নিচে ময়লা না, চুমা দিস। ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেন, মা আমি কি তোমার পায়ের নিচে চুমা দিলাম? না, আমি আমার জান্নাতের কপালে চুমা দিলাম। যাদের মা বাবা আছে অনেক খেদমত করবেন, বহুত খেদমত করবেন। ফাজা ফাওজান আযীমা, মা বাবা নিয়ামত। খুশি হয়ে যদি তাকাওয়ার আগে মা বাবার চেহারার দিকে খালি দেখলা, সালামও দিলা না, কথাও বললা না, মা বাবা ঘুমে, খালি চেহারার দিকে দেখলা,
কুবুলিয়াত হজের সওয়াব বান্দার আমল নামাতে আল্লাহ দান করে। আমার শেষ কথা, ফজর আর মাগরিবের নামাজের পরে সবাই মা বোনেরাও পড়বেন 3 বার কুল হু আল্লাহু আহাদ, 3 বার ফালাক, 3 বার নাস। মনে থাকবো? মনে থাকবো? জি কন্যাকে এই গিয়াস কাকা পড়বেন তো? সবাই পড়বেন, কেউ বাদ দিতে পারবেন না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার ঘরের বালা মুসিবত, পরেশানি, বিপদ আপদ, রোগ বিমারি, শয়তানের ধোকা, বদ জিনের আসর আল্লাহ তাআলা দূর কইরা দিবে। আজকেও কয়েকজন লোক গেছে একই সমস্যা, জিনে বেতাল করে। বলছি নামাজ পড়ো, কয় হুজুর মাঝে মধ্যে পড়ি। এটা কি মুসলমানের কথা? কয় হুজুর একটা ফু দেন। আমি কইছি আপনার ফুতে কাম হবে না, আপনার লেগা হইল ধৈনচার বাড়ির ফু লাগবে। খবরদার, আপনি ঘরে কোরআন পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন। অল্প হোক ঘরে কোরআন পড়লে জিন ভূতে ঘরে আর বাসা বানাইবে। সকাল সন্ধ্যা 3 বার কুল হু আল্লাহু আহাদ, ফালাক, নাস নিয়মিত পড়বে। দারুল উলুম দেওবন্দে আমার ওস্তাদে মুহতারাম আল্লামা নাসির আহমদ খান রহমাতুল্লাহ আলাইহি, উনি নিজেও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, উনি আমার দাদারও ওস্তাদ, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন আল্লামা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন শাহ মোহাম্মদ ইসহাক দেহলভি রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম কুরদি শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন উনার বাবা ইব্রাহিম কুরদি শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন সৈয়দ আহমদ ইবনে মুহাম্মদ কুশাশি মাদানী রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন আহমদ ইবনে আব্দুল কুদ্দুস সিন্নাভি মিশরি সুম্মাল মাদানী রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ রমলি মিশরি শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন জৈনুদ্দিন আহমদ জাকারিয়া ইবনে মুহাম্মদ আনসারি শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। উনি যার কাছে হাদিস পড়েছেন হাফেজ ইবনে হাজার আসকালানি মিশরি শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, উনিও এই আমল করতেন। এইভাবে 30তম উপরে যার নাম, সেই নাম স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল এই দলিল বড় মজবুত, দিস ইজ ভেরি অথেন্টিক। এই জন্য এটাকে সবাই পড়বে, জামাল ভাইও পড়বে। আল্লাহ ওনার ব্যবসাতে আরো বরকত দিলে সে সেনা মাদ্রাসার লিগা টাকা দিতে পারবে। কি কম, এখন যে তার কাছে টাকা চাম, ওই যে বাহাদুরপুরে মাহফিল আইতেছে না, তার কাছে যে 1 লাখ টাকা চাম, আল্লাহ তারে দিলেই তো সে দিবে। কি বলেন আপনারা? কি কম, জামাল ভাইয়ের কাছে কি চাইতে আপনারা বলেন না? বলেন না? কি বলেন? না, আপনার আওয়াজ নাই, বুঝছি, চাইতে না করে। গিয়াস কাকা কি কন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইকে তৌফিক দান করুন, এলাকার সবার উপরে আল্লাহ তাআলা রহমত দান করুন। হুজুর, এই যে আপনার সময় থেকে বেশি হয়ে গেছে, আর একটু ছোট্ট দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল করে নিন। এই মাহফিলের জন্য সার্বিকভাবে জানারা বুদ্ধি, শ্রম, মেহনত, টাকা পয়সা দিয়া সাজিয়েছেন, ওনাদের উপরে রহমত দান করুন। মাদ্রাসাতুল আবরারকে কবুল করে নিন। আল্লাহ এলাকার প্রত্যেকটা ঘরের উপরে, মানুষের উপরে রহমত দান করুন। আজকের মাহফিলে সম্মানিত যেই বক্তা ভাইরা আসবেন, আল্লাহ কোরআন হাদিসের আলোচনা মন খুলে করবার তৌফিক দান করেন। যতক্ষণ এই মাহফিল চলে সবাইকে থাকবার তৌফিক দান করেন। আল্লাহ বাহাদুরপুর মাদ্রাসার মাহফিল আগামী ফেব্রুয়ারির 19, 20, 21 বুধ, বৃহস্পতি, শুক্রবার আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের মাগরিবের সময় ইমাম সাহেব হুজুর দোয়া করছেন, আল্লাহ আপনি আমাদের সবার উপরে রহমত দান করেন। আল্লাহ যারা আপনার এই ফকিরকে মুহাব্বত করে আপনিও তাদেরকে মুহাব্বত করেন। ইয়া ইলাহাল আলামিন, এই মুহূর্তে আমি ফকিরের সাথে যারা দুখানা হাত তুলে রাখছে, আল্লাহ আমাদের মাইকের আওয়াজে যারা দুখানা হাত তুলে রাখছেন, আমাদের সবাইকে হজ করবার তৌফিক দান করুন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমি 10 মিনিটের